হ্যালো চেস লাভার্স, মাই নেম ইজ সৌম্যদীপ মোদক ফ্রম দিলীপ চেস একাডেমি। আজকের আমরা শিখতে চলেছি বিশ্ববিখ্যাত চেস ওপেনিং, রুই লোপেজ ওপেনিং। এটি অনেক গ্র্যান্ড মাস্টার যেমন গ্যারি কাসপারভ, ম্যাগনাস কার্লসেন ইত্যাদি অনেক চেস প্লেয়ার কিন্তু এই ওপেনিংটা খেলেছেন, এবং প্রাগানানন্দাও এই ওপেনিংটাকে ভালোবাসতেন বা পছন্দ করতেন। তাই জন্যে আজকের আমরা তোমাদের সামনে এই রুই লোপেজ ওপেনিংটাকে উপস্থাপন করব, এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তোমরা অবশ্যই এই ভিডিও থেকে কিছু শিখে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। ইতিমধ্যেই আমাদের দিলীপ চেস একাডেমি যে চ্যানেলটা, এই তোমরা যেই ভিডিওটা দেখছো এটা দিলীপ চেস একাডেমিরই চ্যানেল। এই চ্যানেলে কিন্তু 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, এখন 1.01K সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর এই জন্যে আমি খুবই খুশি, এবং এর মেন লক্ষ্য তোমাদেরকে চেস শেখানো, ঠিক আছে? আর তোমরা এখান থেকে কিন্তু অনেক কিছুই শিখতে পারছো, তাই জন্যেই তো নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো। আর তোমাদের আশীর্বাদেই কিন্তু গুরুজনের আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসায় কিন্তু আমরা এই চ্যানেলটাকে এতটা গ্রো করতে পেরেছি। তাই জন্যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করার জন্য। আমাদের পাশে থেকো, এবং যারা নতুন এসেছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে যেও। তো আমরা রুই লোপেজ ভিডিওটা শুরু করব, আর এখানে আমরা বুঝবো যে হোয়াইটেরও কী কী বেস্ট মুভ আছে আর ব্ল্যাকেরও কী কী বেস্ট মুভ আছে, ঠিক আছে? আর হোয়াইটের আমরা ফার্স্টেই দেখে নেবো যে হোয়াইটের রুই লোপেজ আমরা শিখছি, রুই লোপেজের মাস্টার প্ল্যান শিখছি। তো রুই লোপেজ এর ধারণা, মানে রুই লোপেজের সেট আপটা দেবো ফার্স্টে, তারপরে ধারণা। সো আমরা শুরু করছি রুই লোপেজের সেট আপ। তো রুই লোপেজের সেট আপ কি, ফার্স্টেই আমরা জেনে থাকি রুই লোপেজ খেলতে গেলে E4, তারপরে নাইট টু F3, অ্যান্ড তারপরে বিশপ টু B5। এটাই মেন রুই লোপেজ। আর ব্ল্যাক যখন মুভ দেয় তখন এটা খেলে E4, E5, নাইট F3, নাইট C6, আর বিশপ C4, এই বিশপ B5। এটাই রুই লোপেজ এর ফুল সেট আপ, মানে রুই লোপেজের সেট আপ। এবার আমরা মেন লাইন দেখাবো। এবার আমরা রুই লোপেজের মেন লাইনটা দেখব, আর রুই লোপেজের মেন লাইনে কিন্তু আমরা দেখব হোয়াইটের বেস্ট মুভ এবং ব্ল্যাকের বেস্ট মুভ। তো হোয়াইটের বেস্ট মুভ এখানে কি, হোয়াইটের বেস্ট মুভ অবশ্যই ফার্স্টেই তো হয় বুক মুভ, তারপরে বেস্ট মুভ। কিন্তু এখানে আমরা দুজনকেই যাতে ভালো পজিশানে যায় সেটাই দেখানোর মেন লক্ষ্য এখানে। তাহলে ফার্স্টে E4, E5, নাইট টু F3, নাইট C6, তারপর বিশপ B5। এটা হয়ে যায় রুই লোপেজ এর সেট আপ। আর তারপরে এখানে সিম্পলি ব্ল্যাক খেলে থাকে A6, পন সরি বিশপ টু A4, ব্যাক যায়। তারপরে খেলা হয় নাইট টু নাইট টু F6, যাতে মানে এখানেও অ্যাটাক করলো, আর এই পয়েন্টটা এর উপরে প্রেশার পুট করে আছে, আর বিশপটা দেওয়ার কারণ যাতে এই নাইটটার উপরে প্রেশার পুট হয়ে থাকে। এরপরে এইখানে কিন্তু হোয়াইট সিম্পলি শর্ট ক্যাসেলস করে দেয়, এই পয়েন্টটাকে স্যাক করে দেয়, কারণ এই পয়েন্টটা যদি আমরা টেক করি তাহলে রুক দিয়ে অ্যাটাক আসে, এই নাইটটা সরলে, যে কোনো কথা সরলে এই পয়েন্টটা কিন্তু হ্যাং হয়ে যায়। তাই জন্যে এই নাইটটা কিন্তু টেক করে না পয়েন্টটাকে। তাই জন্যে ব্ল্যাক খেলে, এই সরি হ্যাঁ, হোয়াইট যখন ক্যাসেলস করে তখন ব্ল্যাক খেলে E7, বিশপ E7। ওকে, তারপরে তারপরে ন্যাচারাল ডেভেলপিং মুভ যেমন নাইট টু C3, এটা দেয় অনেকে, কিন্তু এখানে আমরা বেস্ট যেটা সেটাই বলবো, তাই জন্য নাইট টু C3 দেবো না আমরা। আমরা এখানে দুটো জিনিস খেলতে পারি, এক এইটা ডেভেলপ করতে পারি, দুই এটা ডেভেলপ করে এর জন্য পথ বানাতে পারি, দুটো পারি। সো আমরা
C3 দিয়েই বিশপের জন্য একটা পথ তৈরি করলাম। তারপরে এখানে হোয়াইট এই ব্ল্যাক সিম্পলি শর্ট ক্যাসেলস করে। তারপরে এইখানে যদি ব্ল্যাক শর্ট ক্যাসেলস করে তাহলে এটা হয়ে যায় মিস্টেক। এটা কিন্তু অনেকেই করে থাকে, কিন্তু এটা মিস্টেক কেন বলছি, কারণ এইখানে চলে আসে বিশপ ক্রস নাইট, পন টেক্স বিশপ, অ্যান্ড এই ফ্রি একটা পন হ্যাং হয়ে যায়। তাই জন্য এই শর্ট ক্যাসেসটা কিন্তু করে না, মানে শর্ট ক্যাসেস অনেকে করে কিন্তু এটা না করেই ভালো, কারণ একটা পন হ্যাং হয়ে যায়, যেটা আমি এক্সাম্পল দিয়ে দেখালাম তোমাদেরকে। সুতরাং শর্ট ক্যাসেসটা অনেকে করে কিন্তু তোমরা করবে না যারা এই ভিডিওটা দেখছো। এইখানে খেলা হয় B5, কারণ B5 খেলার কারণ হচ্ছে কি যাতে এই বিশপটা ব্যাক যায় আর নাইটের ওপর প্রেসারটা যাতে না থাকে, তাই বিশপ ব্যাক যায় এখানে। এরপরে সিম্পলি শর্ট ক্যাসেলস করে নেয়, তারপরে রুক E1 দেয়, রুক E1 দিয়ে এই পয়েন্টটাকে সাপোর্ট দেয়। তখন ব্ল্যাক খেলে D6। D6 এর ধারণা কি, D6 এর মেন আইডিয়া হচ্ছে গিয়ে এই বিশপটা যাতে এই নাইটটাকে পিন করে দেয়। সুতরাং তখন হোয়াইটের বেস্ট মুভ তোমরা সবাই বুঝতে পারছো, তখন হোয়াইটের বেস্ট মুভ হয় H3 খেলা, কারণ এখানে নাইট দিয়েও প্রেসার ছিল আর বিশপ দিয়েও প্রেসার ছিল। কিন্তু এখানে H3 খেলার পরে এই নাইটটাও এই স্কোয়ারটাকে ক্যাপচার করতে পারছে না, কিন্তু বিশপটাও এই স্কোয়ারটাকে ধরতে পারছে না বা নিতে পারছে না। এরপরে ব্ল্যাক সিম্পলি এই যে এই নাইটটা দিয়ে এই বিশপের ওপরে অ্যাটাক করে, তখন বিশপ ব্যাকে চলে যায়, এই স্কোয়ারে চলে যায়। এবার যেহেতু হোয়াইটের নেক্সট প্ল্যান কি, নেক্সট প্ল্যান এই পনটাকে পুশ করা, ওই পনটাকে পুশ করতে দেবে না বলে ব্ল্যাক কিন্তু খেলে C5। আর তবুও হোয়াইট ক্যালকুলেশন করলে এখানে কিন্তু হোয়াইটের প্রেশার বেশি আছে, তাই হোয়াইট কিন্তু D4 খেলে দেয়। এরপরে খেলা হয় কুইন টু C7, কারণ যদি এই পন দিয়ে এটা টেক্স আসে, এই পন দিয়ে টেক করলে এই একটা ফ্রি পন চলে যায়, কিন্তু দেখতে পাচ্ছ তোমরা ফ্রি পন চলে যাচ্ছে, তাই জন্য ওটা টেক যাতে না করতে পারে, তাই জন্যে এইটা দেওয়া, কারণ যাতে এরকম টেক পন টেক্স নাইট দিয়ে যাতে টেক্স না আসে, কারণ কুইন পিছনে বসে থাকে, তাই জন্যে দেওয়া হয় কুইন টু C7। ওকে, তাই জন্য এই পজিশনে কুইন টু C7 খেলা হয়। কিন্তু এখানে কি করে হোয়াইট এখানে পথ ব্লক করে দেয়, কিন্তু ওই আইডিয়াটা একটু আমরা পরে কার্যকর করি, তাই জন্য মানে সিম্পলি অনেকেই প্লেয়ার করে দেয়, কিন্তু এটা করাটা উচিত না। এই পজিশনে আমাদের কি করা উচিত, এই পজিশনে করা উচিত এই একটা পিস দেখছো, এই পিসটা কিন্তু আনডেভেলপ হয়ে আছে, মানে ডেভেলপ হয়নি, এটাকে ডেভেলপ করতে হবে। তাই জন্যে নাইট টু D2 খেলা হয়। এবার সিম্পল কয়েকটা ন্যাচারাল ডেভেলপিং মুভ হয়, যেমন বিশপ টু C7, তারপরে নাইট টু F1, তারপরে রুক E8, তারপরে নাইট টু G3 দিয়ে নাইটটাকে কিন্তু একটা সুন্দর স্কোয়ার দেওয়া হয় দুটো, কিন্তু এইখানে নাইট বসতে পারে আর এখানে সাপোর্টও আসতে পারে, তাই জন্য নাইট একটা সুন্দর স্কোয়ার পায়। কারণ এই দেখো এই নাইটটা এইখানে কিন্তু আনডেভেলপ হয়েছিল, এখানে ডেভেলপ করলে আর কোনো স্কোয়ার পাচ্ছিল না, কিন্তু একে আমরা ঘুরিয়ে এই অবধি নিয়ে এলাম, এ কিন্তু ভালো স্কোয়ার পেয়ে গেছে, মানে এগোতে পারছে। এরপরে এই ডেভেলপিং মুভ টুভ খেলার পরে ব্ল্যাক চায় যে এই নাইটটা কিন্তু এই দুটো স্কোয়ারে যেতে পারছে না, তাই নাইটটা কি করে, নাইটটা ব্যাকে চলে আসে। নাইট যখন ব্যাকে আসে তখন এই পন পুশ করে নাইটের ওপরে অ্যাটাক দেওয়া হয়। এবার তাই জন্য নাইটটাকে এখানে নিয়ে যাওয়া হয়।
এইটুকুই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যায় রুই লোপেজের ফুল সেট আপ। এখানে কিন্তু দেখতে গেলে রুই লোপেজ যেহেতু মাস্টার প্ল্যান শেখানো হচ্ছে, তাই রুই লোপেজের যেই বেসটা ওইটা কিন্তু একদম ফেলা হয়ে আছে, মানে বেসটা এগিয়ে আছে। আর ব্ল্যাক কিন্তু একটু আনডেভেলপ হয়ে আছে, বাট ব্ল্যাকও কিন্তু বেস্ট পজিশনে আছে। তাই জন্যে এইখানে কিন্তু 50 মানে উইনিং চান্স দুজনেরই হাফ, মানে 50-50 থাকতে পারে। বা যদি হোয়াইট একটু ভালো করে খেলে দেয় তাহলে হোয়াইট কিন্তু এই গেমটাকে সহজেই জিতে নিতে পারে। তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, কারণ তোমরা এই পুরো ভিডিওটা দেখেছো মন দিয়ে। আর তোমাদের যদি কোনো কিছু ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও, যাতে আমরা পরের ভিডিওটা আরও ডেভেলপ করতে পারি। আর পরের ভিডিওটা কিন্তু আমরা রুই লোপেজের কিছু ট্র্যাপ নিয়ে আলোচনা করতে চলেছি। সুতরাং ওই ভিডিওটা দেখতে গেলে আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। আর এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্টে লিখে দিও নেক্সট ভিডিও। ওকে, সো গুড বাই, টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।